পারে না। এইটাই হচ্ছে আমাদের মূলত ব্যর্থতার ১ নাম্বার পয়েন্ট হইলো এই জায়গাটার মধ্যে। মানে আমার যোগ্যতাটা সৃষ্টির সেরা জীব মানুষ। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছে। প্রত্যেকটা মানুষকে তার যোগ্যতা দিয়ে সৃষ্টি করছে। ঠিক আছে? হয়তো কারো জন্ম হওয়ার পরে যেকোনো একটা যোগ্যতার পর্যায়ে নিয়ে গেছে। সবটাই কিন্তু আল্লাহ তাআলার দান। তো আমরা অনেক মানুষ আছি, অনেক সময় বলি যে যোগ্যহীন, মানে যোগ্যহীন বলতে যে বিষয়টা, যে আমরা বলি যে আমার কোনো যোগ্যতা নাই। অন্য একটা মানুষে বলে যে আমার কোনো যোগ্যতা নাই, আমার যদি আর একটু যোগ্যতা থাকতো তাইলে হয়তো আর একটু ভালো কাজ করতে পারতাম। ঠিক আছে? তো আমি সর্বপ্রথম একটা কথাই বলি যে যোগ্যহীনভাবে আল্লাহ এই পৃথিবীতে কাউরই পাঠাইছে না। প্রত্যেকটা মানুষ হয়েছে যোগ্যতাশীল। ঠিক আছে? আপনার মনে করেন যে গাড়ি চালানোর একটা যোগ্যতা, আরেকটা মানুষ আছে তারও ড্রাইভিং করার যোগ্যতা, আরেকটা মানুষ আছে সে হয়তো লঞ্চ চালানোর যোগ্যতা, আরও অন্য একটা মানুষ আছে সে হয়তো পাইলট, সে উড়োজাহাজ চালায়। ঠিক আছে? আরও একটা মানুষ তার একটা ট্যালেন্ট, সে গান গাইতে পারে। আরও অন্য একটা মানুষের ট্যালেন্ট, সে রিক্সা চালাইতে পারে। ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষ আমরা যে যার তার জায়গা যোগ্যতা সম্পন্ন। কিন্তু এই জায়গায় সবচাইতে বিষয় হচ্ছে যে অনেক মানুষ আছে তারা যোগ্যতাটা মানে সবার সামনে প্রেজেন্ট করতে পারে, আবার অনেকেই প্রেজেন্ট করতে পারে না। এটাই হচ্ছে আমাদের মূলত ব্যর্থতার ১ নাম্বার পয়েন্ট হইলো এই জায়গাটার মধ্যে। মানে আমার যোগ্যতাটা আমি হয়তো এক জায়গায় প্রেজেন্ট করতে পারতাছি, কিংবা আপনার যে যোগ্যতাটা আপনার যোগ্যতাটা আপনি মানে সেরকম ভাবে প্রেজেন্ট করতে পারতেছেন না। এটাই হচ্ছে আপনার ব্যর্থতা। ঠিক আছে? আপনারও যোগ্যতা আছে, আমারও যোগ্যতা আছে, অন্য আদার্স একটা মানুষেরও যোগ্যতা আছে। সো আল্লাহকে কোনো সময় দোষ দিয়ে লাভ নাই যে আল্লাহ আমার অযোগ্যভাবে পাঠাইছে। ঠিক আছে? এটা হচ্ছে আপনার মানে পুরোটাই হচ্ছে আপনার ব্যর্থতা। ঠিক আছে? এটা কাউরে দোষ দিয়ে কোনো লাভ নাই। তো সবসময় সবাই সবার জায়গা থেকে যে কোনোভাবে চেষ্টা করবেন। মনে করেন আজকে একটা মানুষ আমার বাড়ির পাশেই, হ্যাঁ, সে যে কোনো একটা ব্যবসা করতেছে, ব্যবসা করে সে অনেক টাকা পয়সা কামাইতেছে, আমি রিক্সা চালাইতেছি, আমি কেন পারি না? ঠিক আছে? কিংবা তার অনেক টাকা, আমার কেন হয় না? তো এরকম সে কিন্তু তার জায়গা থেকে সে যোগ্যবান। কিন্তু তার আজকে ১ লাখ টাকা আছে, ৫ লাখ টাকা আছে, এগুলোর দিকে তাকায় কিন্তু আমার ৫ পয়সা কোনো লাভ নাই। আমি রিক্সা চালাই, আমার ১০ টাকায় আমার কাছে ১০ লাখের সমান। আর যে কোনো একটা কাজ করতে হলে এই ১০ টাকার উপর ভরসা করি করতে হবে, কোনো মানুষের উপর নির্ভরশীল করা ঠিক না। ঠিক আছে? তো আজকে আপনার বাড়ির কাছে একজন লোক, অনেক বড় লোক, তার দিকে তাকায় তো আপনি আর মানে দুঃখ পাওয়ার কোনো এই দরকার নেই। ঠিক আছে? সে তার জায়গায় অনেক যোগ্যবান, হয়তো টাকার ক্ষমতা, নয়তো তার নিজের একটা যোগ্যতা সম্পূর্ণ যে কোনো একটা কাজ করে এই ক্ষমতা। ঠিক আছে? তার জায়গা থেকে সে অনেক যোগ্যবান। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে কোনো সময় আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই। আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহ সবসময় একটা যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এখন আমরা যদি আমাদের যোগ্যতাটা মানে যোগ্যতা সম্পন্ন জায়গায় নিয়ে ভালোভাবে প্রেজেন্ট না করাইতে পারি, কিংবা দাঁড় না করাইতে পারি, আমাদের যোগ্যতা নিয়ে আমরা সামনে এগিয়ে যাইতে না পারি, তাহলে তো এটা একান্তই আমাদের দোষ। এটা কিন্তু আর কাউরে দোষ দিয়ে লাভ নেই। ঠিক আছে? তো কেউ কোনো সময় মন খারাপ করবেন না যে আমি যোগ্যহীন, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ইয়া নাই। আজকে মনে করেন যে আপনি এই যে কোনো একটা কাজ করতেছেন, ঠিক আছে, আরেকজনে আরেকটা কাজ করতেছে, একজনে একটা কাজ করে অনেক বড় লোক হয়ে গেছে গা, কিন্তু তার দেখা দেখি আপনারও যে এই কাজটা করতে হবে এরকম কোনো কথা নেই। একজন মানুষ পাইলট, সে উড়োজাহাজ চালায়, সে যখন পাইলট তার ইনকামও বেশি। ঠিক আছে? সে কিন্তু একটা প্লেনের মাঝে যদি আজকে ২০০ যাত্রী থাকে, ২০০ যাত্রীর মানে এই জানে নিরাপত্তা কিন্তু তার দিতে হয়। ঠিক আছে? তো তার যেহেতু দায়িত্ব বেশি, তার ইনকামও বেশি। এখন এই যে একজন এই পাইলট, এখন তার দিকে তাকায় যদি আমার ঘুম নষ্ট করি তাহলে তোমার ৫ পয়সা লাভ নাই। ঠিক আছে? আমার জায়গা থেকে আমার চেষ্টা করতে হইব। একটা মানুষ যখন সে মন প্রাণ দিয়ে যে কোনো একটা কাজকে ভালোবেসে যখন সে চেষ্টা করে, তখন এই মানুষটা অবশ্যই উপরে উঠতে পারে, মানে তারা কেউ আর ঠেকাইতে পারে না। ঠিক আছে? তো সবাই কাজকে ভালোবাসবেন, যে কোনো কাজকে ভালোবাসবেন। নিজের জায়গা থেকে নিজে যেই কাজটা পারেন, যেই কাজে আপনার কনফিডেন্স বেশি, যেই কাজটা আপনি ভালো বুঝেন, ওই কাজটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? আর কোনো সময় কাউকে দোষ দিবেন না। ঠিক আছে? কিংবা আল্লাহকে দোষ দিবেন না যে আমার এই যোগ্যতা সম্পূর্ণ বানায় নাই, কিংবা আমার নিজের কোনো যোগ্যতা নাই। এটা আপনার একান্তই ব্যর্থতার বিষয়। ঠিক আছে? তো নিজের যোগ্যতা ভালো জায়গায় ফুটিয়ে তুলবেন। ঠিক আছে? নিজের যোগ্যতাটা নিজেকে সবসময় প্রেজেন্ট করবেন ভালো জায়গায়, ভালো উপস্থাপনাভাবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, চোখ দিয়ে দেখবেন, কান দিয়ে শুনবেন এবং আপনার ব্রেনটাকে ডেভেলপ করবেন।